আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছো। সাধারণ ডিম ভুনাকে কীভাবে অসাধারণ করা যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নিই কীভাবে আমি ডিম ভুনাটা তৈরি করে থাকি। 6টি ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর ডিমগুলোকে স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই তো আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। ডিম ভুনার জন্য পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। একটি তেজপাতা আমি দিয়ে দিলাম। বেশি পরিমাণে পেঁয়াজ দিলে কিন্তু ডিম ভুনাটা খেতে ভালো লাগে। পেঁয়াজগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেওয়ার পর টমেটো, পেঁয়াজ, আদা, রসুন একত্রে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিব। আবারও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। কেটে রাখা টমেটোও কিন্তু দিব। দুইটা দিলেই কিন্তু অনেক ভালো লাগে। মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সেই সাথে একটি মিক্স মশলা এখন দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মশলাটা কষিয়ে নিব এখন। সেই সাথে কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি। টমেটোর সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। কিছুক্ষণ রান্না করার পর ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে দেওয়ার পর এখন আমি জিরা পাউডার দিয়ে দিব। জিরা পাউডার কিন্তু যে কোনো খাবার বা তরকারির স্বাদ বাড়িয়ে দিই, সেই সাথে ঘ্রাণ তো আছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে নিচ্ছি এখন। দেখতে পাচ্ছ ডিম ভুনাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এরপর ঢাকনা উঠিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিলেও কিন্তু এই ডিম ভুনাটার স্বাদ আরও বেশি ভালো হয়। তেল প্রায় ভেসে উঠেছে। যখনই তেল ভেসে উঠবে তখনই ভাবতে হবে যে ডিম ভুনাটা রেডি হয়ে গিয়েছে। 2 মিনিট এভাবে নাড়াচাড়া দিয়ে আমি একটি বাটিতে নামিয়ে নেব। এভাবে ডিম ভুনা করলে কিন্তু সকলেই পছন্দ করবে। আমারও কিন্তু ভীষণ পছন্দ। আশা করি আজকের এই ডিম ভুনার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারো। আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।